হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার যেটা কিন্তু আপনারা দেখতে পারবেন 31শে আগস্ট 2024 তারিখে। এখানে অন স্ক্রিনে সেটা রয়েছে 31শে আগস্ট 2024, মানে আজকের একটি কর্মসংস্থান পেপার। এর মধ্যে আমরা দেখব যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে, সঙ্গে দেখব এই যে হেডিংসগুলি আমি দিয়েছি এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আপাতত চলছে। তো এক এক করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে কভার করব যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থানের মধ্যে রয়েছে, সঙ্গে দেখব এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল আমরা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে এক নজরে দেখতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক বা নোটিশ যদি আপনারা ডাউনলোড করতে চান, প্রত্যেকটি নোটিশ কিন্তু আমি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে কিন্তু নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, ইতিমধ্যে সবার প্রথমে যেটা আমরা চলে আসবো সেটা কিন্তু বন দপ্তরে ইতিমধ্যে আবারও ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক পোস্টের সঙ্গে সঙ্গে আলাদা কোনো রকম পোস্টও কিন্তু এখানে রয়েছে, মানে ভিন্ন পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। যেখানে ক্লার্ক আরও কয়েকটি পোস্ট কিন্তু রয়েছে। উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এখানে যে আবেদনটি করতে পারবেন এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সঙ্গে আপনি মেল ফিমেল যেই হন না কেন সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আবেদনটি করা যাবে। এর নোটিশও কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত এই নোটিশগুলো ডাউনলোড করেননি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই নিয়ে আমি কিন্তু বিস্তারিত আরেকটি ভিডিও আপনাদের আপলোড করে দেবো রাতের মধ্যে, সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন যে বিস্তারিত যে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে এই সকল সমস্ত রকম। পরবর্তীতে আবারও চলে আসবো যেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর। এই ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু এর আগে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছিল, আবারও নতুন করে শুরু হয়েছে। ভূমি দপ্তরে জেলায় জেলায় যে বিএলআরও অফিস রয়েছে সেই সকল বিএলআর অফিসের পাশাপাশি ভূমি দপ্তরে আরও কয়েকটি অফিস রয়েছে, সেই সকল অফিসে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করে নিতে পারবেন, মানে বুঝতে পারছেন এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তবে আবেদনটি করতে হচ্ছে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। কোথায় জমা করবেন এই যে আবেদন, এই আবেদনপত্রটি আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু ফর্মটি জমা করতে হবে। তবে কাজটি পেয়ে যাবেন আপনারা আপনাদের জেলার যে ভূমি দপ্তর অফিস রয়েছে সেই সকল অফিসের মধ্যে। তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতাগুলি প্রয়োজন সেটি শর্টকাটে জানিয়ে দিচ্ছি। এর সঙ্গে লং ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আপনারা কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন, থাম্বনেলগুলি দেখুন, সেখানে কিন্তু অলরেডি বলা রয়েছে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর। সেই ভিডিওটি দেখলে আপনারা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। এরপরে বলে রাখছি এখানে আবেদন করার জন্য আপনারা সকলে জানেন যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়ে থাকে। বাকি যে কোনো অফিসে এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে এই পোস্টটির জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন পড়ে সেটা কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্ট্রিম নিয়ে শুধুমাত্র বিএ পাসের সার্টিফিকেট আপনাদের লাগবে, সেটা যে কোনো স্ট্রিম নেই হয়ে থাকুক না কেন। তো বিএ পাসের সঙ্গে সঙ্গে আপনাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনাদের একটি নর্মালি 6 মান্থ অথবা 1-2 বছরের যে কম্পিউটার সার্টিফিকেট কোর্সগুলি হয়ে থাকে সেটা আপনারা কিন্তু এখানে দেখাতে পারেন। তো এ হচ্ছে দুটি পোস্ট, এই দুটি পোস্টের জন্য কোয়ালিফিকেশন কিন্তু জানিয়ে দিলাম। পরবর্তীতে চলে আসবো এখানে আবারও কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে পার ডে আমি ভিডিও আপলোড করেই চলেছি, কারণ কি পার ডে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন মানে প্রকাশিত হয়েই রয়েছে, পার ডে প্রকাশিত হচ্ছে বিভিন্ন রকম জেলায়। এই 23টি জেলায় যদি ধীরে ধীরে এক এক করে প্রকাশিত হতে থাকে তো পার ডে আপনারা তো ভিডিও পাবেনই। অনেকে বলছেন তো পার ডে আপনারা গ্রাম পঞ্চায়েতের ভিডিও দিচ্ছেন। তো দেখুন ইতিমধ্যে আমি তো সেম ভিডিও দুবার দিচ্ছি না, নতুন নতুন জেলায় বিভিন্নভাবে প্রকাশিত হয়েই চলেছে, আর সেই সকল ভিডিও আমি কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি। তো এখনও পর্যন্ত আজকেও কিন্তু একটি নতুন করে গ্রাম পঞ্চায়েত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সকল গ্রাম পঞ্চায়েতে যে আবেদন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বেশিরভাগটা কী হয়ে থাকে, যেখানে যে ভিআরপি রয়েছে
ভিআরপির মতন কিন্তু নতুন নতুন পোস্টে যেখানে সিআরপি নিয়োগ চলছে, এটাও আপনারা গ্রাম পঞ্চায়েতে কাজটি পেয়ে যাবেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে। এর সঙ্গে আপনারা রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আরেকটি চাকরি রয়েছে, যেটা কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিট, শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি রয়েছে, যেখানে জেনারেল ডিউটি আপনারা ক্যাশ ওয়ার্কার পোস্ট, যেটা কিন্তু জেনারেল ডিউটি রয়েছে বিভিন্ন রকম শিশুদের দেখাশোনার জন্য বা মানে জেনারেল ডিউটি যেটা রয়েছে শিশুদের শিশু সুরক্ষার জন্য আপনাদের কিন্তু কল আসতে পারে, তো সেই গ্রামে গ্রামে আপনাদের ভিজিট করতে হবে। এই সকল কাজগুলি কিন্তু রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, যেখানে মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিক এর সঙ্গে আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, এই সকল পোস্টগুলি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কয়েকটি পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ এই সকল পোস্টে বেশিরভাগই কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিকের পর পরবর্তীতে কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। তো এই সকল পোস্ট আপনারা খুব শীঘ্রই আবেদনগুলো একটু করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এর বিস্তারিত যদি জানতে হয়, কারণ কি প্রচুর যেহেতু গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে আপনাদের ভিজিট করতেই হবে। কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন, সে সকল এক এক করে থাম্বনেলগুলি দেখে দেখে সেই সকল ভিডিওগুলি দেখুন। সময় কিন্তু এখনও রয়েছে আবেদনগুলি করবার জন্য, মানে লাস্ট ডেট কিন্তু এখনও রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো লাস্ট ডেটের আগে কিন্তু এই সকল ভিডিওগুলি আপনারা দেখে তাড়াতাড়ি আবেদন করে নেবেন যদি না দেখে থাকেন। আরেকটি পোস্ট আপনারা চলে আসবো, যেটা কিন্তু বিদ্যুৎ দপ্তরে 26,000 টাকা বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাও কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। বারবার বলে দিচ্ছি, মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আর এখানে এই যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে একটু রিটেন টেস্ট নেওয়া হবে, ছোট্ট করে রিটেন টেস্ট, তারপরে ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ করা হবে। যেখানে বেতন আপনাদের স্টার্টিংয়ে বেতন থাকছে 26,000 টাকা। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ বিদ্যুৎ দপ্তরে কাজ করতে চান বা বিদ্যুৎ অফিসে কাজ করতে চান, এটা কিন্তু অফিসিয়ালি একটি কাজ, ঠিক আছে। বিদ্যুৎ দপ্তরে বসে যে অফিসিয়ালি কাজগুলি হয়ে থাকে সেই সকল কাজ, এই সকল কাজগুলি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারেন। এটাও দেখবার জন্য, মানে আবেদনের প্রক্রিয়া, কত তারিখে লাস্ট ডেট, ফার্স্ট ডেট কী রয়েছে, এই সকল সমস্ত রকম দেখবার জন্য কেবি বাংলা চ্যানেলে ভিজিট করতেই হবে, ঠিক আছে। পরবর্তীতে আরেকটি পোস্টে চলে আসবো, যেটা কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে। টোটাল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক 7,700 যে শূন্যপদ, সেই সকল শূন্যপদ কিন্তু এইভাবেই পূরণ করা হবে, ঠিক আছে। এইভাবে করে আপনাদের এক এক করে পূরণ করা হচ্ছে। তো অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বিভিন্ন রকম জেলায়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23টি জেলা থেকে এই সকল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সঙ্গে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিআরপির মতন সিআরপি থেকে শুরু করে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরিগুলি বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। টোটাল মিলে 7,700 পোস্ট কিন্তু এইভাবে করেই আপনাদের শেষ করা হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদনগুলি করতে চান, বিশেষ করে ফিমেলদের জন্য কিন্তু এই সকল পোস্ট আপাতত প্রকাশিত হচ্ছে, মেলদের জন্য কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। তো এই হচ্ছে এই সকল কয়েকটি বিজ্ঞপ্তি এই মুহূর্তে চলছে, মানে এই মাসে এই কয়েকটি বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই বলে রাখলাম অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন। এবার চলো এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে 31শে আগস্ট, অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। 31শে আগস্ট এই যে কর্মসংস্থান পেপার, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আমরা কিন্তু পেপারটির মধ্যে চলে এসেছি 31শে আগস্ট 2024। সিআইএসএফে ইতিমধ্যে 1,130খানা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিআইএসএফের মাধ্যমে আপনারা যদি কেউ চাকরি করতে চান ইতিমধ্যে আবেদন করতে পারেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ছেলেদের জন্য। এখানে মেয়েদের জন্য কিন্তু কোনো রকম পোস্ট নেই, ঠিক আছে। ফিমেলদের জন্য কোনো রকম পোস্ট নেই, শুধুমাত্র ছেলেদের জন্য এখানে পোস্ট রয়েছে। সিআইএসএফে ইতিমধ্যে 1,130খানা শূন্যপদ রয়েছে। এবার এখানে নিজস্ব দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা কিন্তু সিআইএসএফের ফুল ফর্ম এখানে কিন্তু বলা রয়েছে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ইতিমধ্যে কনস্টেবল, যেখানে ফায়ারম্যান পোস্টে 1,130 জন লোক নিচ্ছে। তো বুঝতে পারছেন ফায়ারম্যান পোস্ট এখানে রয়েছে। বিষয় বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন, মানে বুঝতে পারছেন বিজ্ঞান বিষয় মানে এখানে আপনাদের বলা আছে সায়েন্স স্ট্রিম নিয়ে, যদি আপনারা কেউ সায়েন্স স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 30/9/2024 থেকে 18 থেকে 23 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে। তপশিলি জাতি হয়ে থাকলে বয়সের 5 বছর। তপশিলিরা 5 বছর, ওবিসিরা কিন্তু বয়সে যে 3 বছর সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত দেখতে রাখুন এখানে 170 সেন্টিমিটার। তপশিলি উপজাতি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 162.5 সেন্টিমিটার আপনাদের কিন্তু লাগবে। অসম, ত্রিপুরা, মিজোরাম ও
পার্বত্য এলাকার প্রার্থীদের জন্য 165 সেন্টিমিটার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে হতে হবে 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে আপনাদের 85 সেন্টিমিটার। আপনারা সকলে জানেন যে 5 সেন্টিমিটার এক্সটেনশন করতে হয়। এরপরে দেখতে পাচ্ছেন যে পার্বত্য এলাকার জন্য 76 সেন্টিমিটার কিন্তু আপনাদের বুকের ছাতি লাগবে। ছেলেদের জন্য এই পোস্টটি রয়েছে 1130 খানা, ইতিমধ্যে শূন্যপদ রয়েছে, তবে সায়েন্স স্ট্রিমের জন্য। এর আগে রেলওয়ে টেকনিশিয়ানের জন্য আবেদন চলছিল, নতুন করে আবারও রেলওয়ে টেকনিশিয়ান পদের জন্য শূন্যপদ বেড়ে 14,298 খানা কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। নতুন করে দরখাস্ত নিয়োগ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বিভিন্ন রকম জায়গা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বোর্ডের মাধ্যমে টোটাল রেলে 17টি জোনে ইতিমধ্যে টোটাল মিলে কিন্তু 17টি এখানে জোন রয়েছে। এই 17টি জোনে ইতিমধ্যে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা এর আগে টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু নতুন করে এখানে আবেদন করতে পারবেন। 14,298 এখানে শূন্যপদ কিন্তু রয়েছে। যারা বিশেষ করে টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে চান, আইটিআই আপনাদের রয়েছে, তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে আবারও নতুন করে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু কলকাতা, শিলিগুড়ি, মালদাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিট সংখ্যা। পাওয়ার গ্রিডে ইতিমধ্যে আবারও নতুন করে যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে 1000 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু ট্রেনিং করে আপনাদের চাকরি দেওয়া হবে, যেখানে বিভিন্ন রকম জেলাতে টোটাল মিলে 1000 কিন্তু শূন্যপদ রয়েছে। আইটিআই অবশ্যই আপনাদের লাগবে, যেটা কিন্তু টেকনিশিয়ান গ্রেডের 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস আপনাদের হতে হবে, তাহলে এখানে আবেদন করে নিতে পারবেন। তো দেখুন, আর চাকরি বিজ্ঞপ্তি তেমনভাবে সেখানে প্রকাশিত হয়নি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের মধ্যে। তবে দেখে রাখুন, পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মাধ্যমিক ও আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় টোটাল শূন্যপদ রয়েছে 3317 খানা। শেষ তারিখ রয়েছে সামনের মাসের 4 তারিখে। এখানে আপনারা ওয়েবসাইট সাইট দেখতে পাচ্ছেন, এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডারি ট্রেনিং নিয়োগ চলছে। মাধ্যমিক, আইটিআই, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 291 খানা শূন্যপদ রয়েছে। সামনের মাসের 11 তারিখে লাস্ট ডেট রয়েছে। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ডিপ্লোমা পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে। বিভিন্ন রকম ডিপ্লোমা কোর্স এখানে কিন্তু রয়েছে। 7,951 খানা শূন্যপদ দেখতে পারবেন। এই মাসের 29/8/2024 তারিখ, মানে এইটি কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। বিমান বাহিনীতে ক্লার্ক মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এর কিন্তু আবেদন এখনও পর্যন্ত চলছে, যেখানে দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে ক্লার্ক। যদি আপনারা কেউ বিমান বাহিনীতে কাজ করতে চান, বিশেষ করে ক্লার্ক পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 182 খানা শূন্যপদ রয়েছে। 1/9/2024 তারিখ, মানে সামনের মাসের 1 তারিখ পর্যন্ত, মানে কালকে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। কালকে থেকে লাস্ট ডেট। আবেদন করতে হবে www.indianforce.nic.in এর মাধ্যমে। এছাড়াও বিভিন্ন রকম পোস্ট এখানে কিন্তু রয়েছে। যেমন দেখুন, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় 202 খানা শূন্যপদ রয়েছে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রবীন্দ্র মিত্র বিদ্যালয়ে কোর্সে ভর্তি চলছে। রেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। কয়েকটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে, আপনারা চাইলে এক এক করে দেখে নিতে পারেন। পেপারটির লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।